Recording in progress. रब्बी अऊज़ु बिका मिन हमादातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा यूसुफ आयत 69। वलम्मा दखालू आला यूसुफा, অতপর যখন আসলো বা ঢুকলো ইউসুফের সামনে, আসলো যখন ইউসুফের সামনে, আওয়া ইলাইহে আখাহু, ওই ছোট ভাইকে যখন নিয়ে এলো তখন কাছে টেনে নিল সে তার ভাইকে। কালা মানে অর্থাৎ ভাইকে এবার বলছে, ইন্নি আনা আখুকা, এই আমি কিন্তু তোমার সেই ভাই। ফালা তাবতাইশ, আর কোনো দুঃখ করো না, বিমা কানু ইয়ামালুন, সেই সব নিয়ে যারা এরা যা করেছে। ফালাম্মা জাহাজাহুম বেজাহাজিহিম, অতঃপর যখন ভরে দিচ্ছিল তাদের বস্তাগুলো, জাআলা সিকায়াতা ফি রাহলে আখিহে, রেখে দিল একটা পান পাত্র তার ভাইয়ের বস্তার মধ্যে, রেখে দিল একটা পান পাত্র তার ভাইয়ের বস্তার মধ্যে। সুম্মা আজ্জানা মুয়াজ্জিনুন, এখন মালামাল নিয়ে যাচ্ছে, তো ডাক দিল একজন ঘোষক, আইয়াতুহাল ঈর, হে কাফেলার লোকেরা, ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো সব চোর। কালু, বলল তারা, ওয়া আকবালু আলাইহিম, তার মানে চলে গিয়েছিল বহুদূর, ফিরে আসলো তারা তাদের সামনে। মা দা তাফকিদুন, কি হারিয়েছ তোমরা? কালু নাফকিদু সুওয়া আল মালিক, আমরা হারিয়েছি বা আমরা খুঁজছি পানি পান করার একটা পাত্র রাজার। ওয়ালিমান যা বিহি, আর এখন যেটা সে এনে দিতে পারবে, যে সেটা এনে দিতে পারবে, হিমলু বাইরিন, তাকে এক উট বোঝাই খাবার দেওয়া হবে। ওয়া আনা বিহি জাইম, এবং এই ব্যাপারে আমি দায়িত্বশীল, আমি দায়িত্ব নিলাম। কালু, তারা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, তোমরা তো জেনে গেছো, আমরা আগেও একবার এসেছিলাম। মা জিনা লে নুফসিদা ফিল আরদে, এই দেশে কোনো গণ্ডগোল করতে আমরা আসিনি। ওয়া মা কুন্না সারিকিন, আর আমরা আগেও কোনো চুরি করিনি, আমরা এখনও চোর নই। কালু, বলল তারা, ফামা জাযাউহু, আগে কথা নিল কিভাবে, তাহলে তার শাস্তি কি হবে? ফামা জাযাউহু ইন কুনতা কাযিবিন, ইন কুনতুম কাযিবিন, যদি তোমরা মিথ্যা প্রমাণিত হও। কালু জাযাউহু, শাস্তি তার, মান উজিদা ফি রাহলিহি, সেই শাস্তি তার, সেই পাওয়া যাবে যার বস্তার মধ্যে, ফা হুয়া জাযাউহু, হবে সেই তার শাস্তি, মানে তাকে তোমরা গোলাম বানিয়ে রেখে দিও। তখন তো গোলামের যুগ। কাযালিকা নাজজি আয-যালিমিন, তাহলে তাদের দেশে কি প্রচলন সেটা দেখিয়ে দিল। এভাবেই আমরা শাস্তি দেই যারা সর্বনাশ করে নিজেদের, যারা অন্যায় করে। ফা বাদা বিআওয়াইয়াতিহি ক্বাবলা ওয়ায়ে আখিহি, তারপর খুলতে লাগলো তাদের বস্তাগুলো, তার ভাইয়ের বস্তার আগে। সুম্মা ইস্তাখরাজাহা মিন ওয়ায়ে আখিহি, শেষ পর্যন্ত বের হলো সেইটা তার ভাইয়ের বস্তা থেকে। কাযালিকা কিদনা লি ইউসুফা, দায়িত্বটা আল্লাহ নিয়ে নিলেন। এভাবেই আমরা একটা কৌশল করে দিয়েছিলাম ইউসুফের জন্য। মা কানা লি ইয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, সম্ভব ছিল না ধরে রাখবে তার ভাইকে ওই দেশের রাজার নিয়মে, ওই দেশের রাজার নিয়মে, ফি দীনিল মালিক, তাহলে একদিকে দীনুল্লাহ আর একদিকে দীনুল মালিক, রাজার দিন।
তাহলে দিন শব্দটির মানেও দেখে নাও, ইল্লা আন ইয়াশা আল্লাহ, এখানে হয়েছে তাই যা চেয়েছেন আল্লাহ, যা ইচ্ছা করেছেন আল্লাহ। নারফাউ দারাজাতিন মান নাশা, আমরা ক্রমান্বয়ে উপরে তুলি, সেই যে আমরা ইব্রাহিমের বেলা দেখে এসেছিলাম সূরা আনামে, আমরা পর্যায়ক্রমে উপরে তুলি মান নাশা, যাকে আমরা ইচ্ছা করি। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আছে উপরে প্রতিটি জ্ঞানের অধিকারীর একজন সর্বজ্ঞাত। ওয়া ফাওকা, আছে উপরে, কুল্লি যী ইলমিন, প্রতিটি অধিকারী জ্ঞানের, আলিম, একজন আছে সব জানতা। তার মানে কি? তার মানে কোনো জ্ঞানী এই পৃথিবীতে নাই যার আল্লাহর চাইতে বড়। কালু ইন ইয়াসরিক, এখন ভাইরা কি বলল রাগের চোটে, যদি ও চুরি করে থাকে ফাকাদ সারাকা আখুন লাহু মিন কাবলু, তাহলে ওর একটা ভাই আছে, সেও চুরি করেছিল এর আগে। খেয়াল করো, তুমি যেটা জিজ্ঞেস করেছো সেই প্রসঙ্গে এখন আসছে। ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি, কথাটা শুনে ইউসুফ গোপন করে নিল, হজম করে নিল তার মনে মনে। ওয়ালাম ইউবদিহা লাহুম, প্রকাশ হতে দিল না তাদের কাছে। কালা আনতুম শাররুন মাকানান, মনে মনে বলল তোমরা এখনো সেই নিকৃষ্ট জায়গায় পড়ে আছো। খেয়াল করো তো, এরকম একটা অহেতুক কথা বলতে পারলাম? তাহলে সৎ ভাইয়ের প্রতি যে ক্ষোভ, যে হিংসা এখনো যায়নি, এখন তার মাধ্যমে উপকৃত হতে হচ্ছে। যেটাকে সঙ্গে নিয়ে আসছে সেটাও তো ঠেকায় নিয়ে আসছে, আগেরটা তো প্রায় মেরেই ফেলেছে তারা। ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, মনে মনে ইউসুফ বলল যে আল্লাহ তো সব জানেন, সেই সব যা তোমরা করছো, যা বানিয়ে বানিয়ে করছো। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, তাহলে ইউসুফকে এখন সম্বোধন করছে আজিজ হিসেবে, হে মন্ত্রী মহোদয়। ভাইরা বলল ইন্না লাহু আবান শাইখান কবির, এর তো একজন বাবা আছে, একদম বৃদ্ধ, অশীতিপর বৃদ্ধ। ফাখুজ আহাদানা মাকানাহু, দেখো দুইটা ফ্যাকড়া, একটা হলো আল্লাহ এটা করে দিলেন, এবার ভাইরা একটা প্রস্তাব দিল। ভাইরা তো আল্লাহর নামে, দেখো আল্লাহর ভয়ও আছে, তার মানে নবীপুত্র হওয়ার পরেও যেহেতু শয়তানে ধরা, শয়তানি যথাস্থানে, ঠিক আমাদের যে অবস্থা, আবার আল্লাহর ভয়ও আছে। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবান শাইখান কবির, ওর তো আছে এক বাবা বৃদ্ধ অশীতিপর। ফাখুজ আহাদানা, এখন তুমি ধরে রাখো আমাদের একজনকে, মাকানাহু, ওর পরিবর্তে, ওর জায়গায়। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো দেখতে পাচ্ছি তুমি একজন সদাচারী মানুষ, তোমাকে দেখলেই তো মনে হয় তুমি একজন মহানুভব। কাল মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই, না খুজা, যে আমি রেখে দেব, ইল্লা আন ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, তার পরিবর্তে অন্য কাউকে যার কাছে আমরা পেয়েছি আমাদের প্রয়োজনীয় জিনিসটা, তার কাছে। ইন্না ইযান লামিনায যালিমুন, তাহলে তো আমরা অন্যায়কারী হব। এটা কেমন কথা? দোষ করেছে একজনে, রেখে দেব তার পরিবর্তে আর একজনকে, কোন ফ্যাশন? ফালাম্মা ইস্তাই আসু মিনহু, অতঃপর যখন হতাশ হয়ে গেল, তার থেকে কোনো আশা পেল না, খালাসু নাজিয়ান, এই 10 ভাই গিয়ে এক কোনায় বসলো। কালা কাবিরুহুম, বলল তাদের বড় ভাই, সেই যে বড় ভাই, কালা কায়লুন মিনহুম, আলাম তা'লামু, তোমরা কি জানো না, আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাউসিকান, যে তোমাদের পিতা নিয়েছেন তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার, মিনাল্লাহ, আল্লাহর নামে।
ওয়ামিন কাবলু, আর এর আগে মা ফাররাত তুমফি ইউসুফ, কি করেছো অপকর্ম ইউসুফের সাথে, মনে করো নাই, মনে আছে? ফালান আবরাহা আল আরদ, আমি তো কিছুতেই এই দেশ ছেড়ে যাব না, হাত্তা ইয়াদানা লি আবি, যে পর্যন্ত না অনুমতি দেবেন আমাকে আমার পিতা। আও ইয়াহকুমা আল্লাহ লি, অথবা অন্য কোনো বিবেচনা দেবেন আমার জন্য, আল্লাহ কোনো আদেশ দেবেন আল্লাহ আমার জন্য। ওয়াহুয়া খায়রুল হাকিমিন, তাহলে বড় ভাই জানতো তিনি সর্বোত্তম বিচারক। এখন এখানে ফাঁকে একটা কথা বলি। এখন ঐতিহাসিক সূত্রে জানা যায় যে এরই নাম ইহুদি, এই যে বড় ভাইয়ের নাম, এই ভাইয়ের নামে ইহুদিরা নাম ধারণ করেছে, তাদের ধর্মের ইহুদি, আমরা ইহুদি, মানে এরা এর মতো হতে চেয়েছে। এটা এখন বিশ্বাস করলে করো, অথবা ইরজিউ ইলা আবিকুম, ফিরে যাও তোমরা তোমাদের পিতার কাছে, ফাকুলু, গিয়ে বলবা, ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা, বাবা তোমার পুত্র চুরি করেছে। ওয়ামা শাহিদ না, আমরা কিন্তু দেখিনি, ইল্লা বিমা আলিম না, হয়েছে এই যে আমরা বলছি সে সূত্র অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি। ওমা কুন্না বিল গাইবে হাফিজিন, আর আমরা আমাদের আড়ালে কি হয়েছে, অদৃশ্যে কি হয়েছে সে ব্যাপারে তো আমরা পাহারাদার ছিলাম না, আমাদের অজান্তে যদি কিছু করে থাকে। ওয়াস আলিল কারিয়া, আর জিজ্ঞেস করো কাফেলাদেরকে, আল্লাতি কুন্না ফিহা, আমরা যে কাফেলার সাথে এসেছি, বলে আইরা আইনালিল্লাহ আল কারিয়া, ও সেই জনপদে গিয়ে জিজ্ঞেস করো। আর যেই কাফেলায় আমরা এসেছি, আল্লাতি আকবাল না ফিহা, তাই না, আমরা ফিরে এসেছি যার মধ্যে, ওয়া ইন্নালা সাদেকুন, আমরা যা বলছি সত্য কথাই বলছি। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, বরং সহজ করে দিয়েছে তোমাদের জন্য তোমাদের এই কাজটা, তোমাদের প্রবৃত্তি। তো প্রবৃত্তি সম্পর্কে দ্বিতীয় নোটিশ কিন্তু আমরা পাচ্ছি, তৃতীয় নোটিশ, যে আমাদের প্রবৃত্তি আমাদেরকে কি প্রতিনিয়ত কি করতে বাধ্য করে সে ব্যাপারে কি আমরা সচেতন। সাবরুন জামিল, আমার আর উপায় কি, সবচেয়ে সুন্দর বা সুন্দরতম অবলম্বন হলো অবিচল থাকা, ধৈর্য ধরা। আশা আল্লাহ, হতে পারে এইটা হতে পারে আল্লাহ আন ইয়াতিয়ানি বিহিম জামিয়ান, যে তিনি এনে দেবেন তাদেরকে একসাথে। ইন্নাহু হুয়া আলিমুল হাকিম, তিনি তো নিঃসন্দেহে সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ও তাওয়াল্লা আনহুম, এবং তাদেরকে থেকে ফিরে গিয়ে ওয়াকালা ইয়া আসাফা, মানে এখন মুখ ফিরিয়ে নিয়ে একা একান্তে চলে গেল। হায় আমার কপাল, হায় ইউসুফ, আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আর কি বলা। ওয়াবিয়াদ্দাত আইনুহা মিনাল হুজনে ফাহুয়া কাযীম, মানে এই যে সাদা হয়ে গিয়েছিল দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, ইউসুফের হারানোর ব্যথায় চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, এবং সে এই দুঃখ কারো কাছে বলতো না। কাদিম, ক্বালু তাল্লাহ, আল্লাহর কসম, তাফতাউ তাযকুরু ইউসুফা, পরিবারের বউরা বলতে লাগলো যে আপনি তো ধ্বংস করে ফেলবেন ইউসুফের দুঃখে, হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন, তাই না, আপনি জর্জরিত করবেন নিজেকে, অথবা যে পর্যন্ত নিজেকে ধ্বংস করে ফেলবেন, এই তো হায় ইউসুফ করতে থাকবে। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আর বউদেরকে বলছে দেখো আমি যত নালিশ আমার
সব তো আমি করছি আল্লাহর কাছে, যত শিকায়াত ওয়া হুজনি, যত দুঃখ আল্লাহর কাছে। তোমরা এখানে কি হচ্ছে তোমাদের? আসলো প্রার্থনা, নিয়ম আসলো, বোঝা গেল কিছু, জনগণ, আশেপাশে পরিবারের লোকজন বিরক্ত হয়ে যাবে, সবাই এইটা কি? আপনি কাঁদতে কাঁদতে নিজেকে ধ্বংস করে ফেলছেন, চক্ষু সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এখন একজন পিতার কাছে পুত্রের এই হারিয়ে যাওয়া, কারো যদি কোনো সন্তান হারিয়ে গিয়ে থাকে তার পক্ষে অনুমান করা সম্ভব, আমার পক্ষে অনুমান করা সম্ভব। আমি হারিয়েছিলাম আমার বড় কন্যাকে। যাই হোক, একেবারে একদিনের মধ্যেই আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে। এবার বলছি ইন্নামা আশকু বাসি, আর তো কারো কাছে নয়, আমার যত নালিশ ওয়া হুজনি, যত দুঃখ, আল্লাহ, আল্লাহর কাছে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এবার আসো, নবুয়তের মুখ খুলল, এবং আমি জানি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু যা তোমরা জানো না। তার মানে আভাস ছিল মনের মধ্যে ইউসুফ কিছুই হয়নি, আছে কোথাও, কিন্তু আল্লাহও তার অবগতি দেননি। কিন্তু ইউসুফ আছে এ ব্যাপারে সে নিশ্চিত ছিল, যে কারণে তিনি বললেন যে হতে পারে এমন যে দুজনকেই আমাকে, এই যে আয়াতে আসা আল্লাহু আন ইয়াতিয়ানি বিহি জামিয়ান, আয়াত 83-তে, দুজনকেই একসাথে এনে দেবেন আমাকে। ইয়া বানিয়া, হে পুত্ররা, এযহাবু, আবার যাও, ফা তাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি, একটু খুঁজে বার করতে চেষ্টা করো, ইউসুফের ব্যাপারে তদন্ত করো, খোঁজো, ওয়া, এবং তার ভাইয়ের। ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ, দেখো হতাশ হয়েও না আল্লাহর করুণা থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান। তা এখন দেখো নিরাশার কোন কোন অবস্থানে। প্রথমে পুত্র হারালো, সেখানেও বলল সাবরুন জামিল। দ্বিতীয়বার পুত্র হারালো, সেখানেও বলল সাবরুন জামিল। কিন্তু বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমি যে অবগতি পাই তাতে তোমরা জানো না, সেটা আমার কাছে মনে হয় দুজনকেই আমি একসাথে পেয়ে যাব। তো এটা তো তার অদৃশ্য থেকে আসা জ্ঞান, কিন্তু স্পষ্ট নয়, এটাও বুঝতে হবে। তাহলে ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহ, নিঃসন্দেহে সে যে হতাশ হয় আল্লাহর করুণা থেকে, ইল্লা আল কওমুল কাফিরিন, হতে পারে কেবল সে যারা আল্লাহকে বিশ্বাস করে না। পাওয়া গেল বিশ্বাসের সন্ধান, সেই যেটা পড়েছি আমরা সূরা হুদ অথবা সূরা ইউনুসের শেষে। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, শেষ দিকে। কোন সূরার? সূরা ইউনুসের 84। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, আমরা আমাদেরকে বলি যদি আমরা বিশ্বাস এনে থাকি আল্লাহর প্রতি, তাহলে ভরসা করব তার উপরে। ইন কুনতুম মুসলিমিন, যেটা আমাদের দ্বারা হয় না। যদি তোমরা হও পরিপূর্ণ সমর্পিত তার প্রতি, এই সমর্পণ তো আমাদের নেই এখনো। যে কারণে আমাদের বিশ্বাসটা প্রমাণ হচ্ছে না আমাদের কাছেই। আমরা বিশ্বাসী বলে দাবি করি, কিন্তু আমরা স্পষ্ট একদম বুক চিতিয়ে বলতে পারি না যে আমরা বিশ্বাসী। কেন? যেহেতু সমর্পণ নেই আমাদের। বুঝতে পারা গেল? ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, অতঃপর যখন গেল সেখানে বলল, হে মন্ত্রী মহোদয়, মাসসানা আহলানা আদ-দুররু, একদম পিষ্ট করছে আমাদেরকে অভাব।
হ্যাঁ, তো যে না বেদা আতিন মুজজা আতিন, এবার আমরা যে বিনিময় মূল্য নিয়ে এসেছি খুবই সামান্য। ফাউফি লানা আল কাইল, এবার আমাদেরকে একটু ভরে ভরে দিও আমাদের বস্তাগুলো। ওয়াত্তাসাদ্দাকা আলাইনা, এবার আমাদেরকে ভিক্ষা দাও, দান করো তুমি তোমার পক্ষ থেকে আমাদের উপরে। ইন্নাল্লাহা ইয়াজজি আল মুতাসাদ্দিকিন। দেখো তাহলে কি হলো, আল্লাহ তাআলা তো পুরস্কার দেন তাদেরকে যারা দান করে। হ্যাঁ, এ ওয়াজও করতেছে আবার ভাইকে। ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি, তোমরা কি এখনো বুঝতে পারোনি কি করেছো তোমরা ইউসুফের সাথে এবং তার ভাইয়ের সাথে। ইদ আনতুম জাহিলুন, ভাবো যখন তোমরা মূর্খ ছিলে। ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, এই তুমি কি ইউসুফ? বলো, আইন্নাকা লা আনতা ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, আর এ আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, দেখো স্পষ্ট করুণা করেছেন আল্লাহ আমাদের উপরে। হলো ইন্নাহু মান ইয়াত্তাকি, নিঃসন্দেহে সে যে ভয় করে আল্লাহকে অথবা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়া ইয়াসবির, এবং অবিচল থাকে নিজের অবস্থানে। ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এরা মুহসিন, আল্লাহ কিছুতেই নষ্ট হতে দেন না, বিফলে যেতে দেন না যারা কর্তব্যপরায়ণ তাদের চেষ্টা বা তাদের কর্মকে। ক্বালু তাল্লাহ, তারা বলল আল্লাহর কসম, লাকাদ আসারাকা আল্লাহু আলাইনা, নিঃসন্দেহে তোমাদেরকেই আমাদের উপরে অনেক সম্মানিত করেছেন, প্রাধান্য দিয়েছেন। ইন কুন্না লাখাতিন, তবে আমরাও মানে ওয়াইন কুন্না, যদিও আমরা ছিলাম একেবারে অপরাধী। ক্বালা লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, দেখেছ কোনো অভিযোগ নেই আজ তোমাদের উপরে। এই কথাটাই আর কি, বুঝছো, যারা ক্ষমা করতে জানে। ওই সেই যে তোমার সূরা আল ইমরানের যে কথাটা আমরা কত 183 না, হ্যাঁ 134, হ্যাঁ বলে আফিন আনিন নাস লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, হ্যাঁ কোনো অভিযোগ নেই তোমাদের উপরে আজ। ইয়াগফিরুল্লাহু লাকুম, ক্ষমা করে দেবেন তোমাদেরকে আল্লাহ। হ্যাঁ, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যেহেতু তিনি পরম করুণাময়। ইযহাবু বিকামিসি হাদা, এবার যাও আমার এই জামাটা নিয়ে। ফা আলকুহু আলা ওয়াজহি আবি, এবং গিয়ে রেখে দিও সেটাকে আমার বাবার মুখের উপরে। ইয়াতি বাসিরান, সে ফিরে আসবে দৃষ্টিমান, তার চোখের দৃষ্টি ফিরে আসবে। ওয়াতুনি বি আহলিকুম আজমাইন, এবং নিয়ে এসো তোমরা তোমাদের সকল পরিবারকে একসাথে। হলাম্মা ফাসাল আল আইরু, আর এবার যখন এখান থেকে মিশর থেকে যখন রওনা করলো সে কাফেলা। ক্বালা আবুহুম, বলল ওই ফিলিস্তিনে তাদের বাবা, ইন্নী লা আজিদু, আরে আমি তো এখন ঘ্রাণ পাচ্ছি। রিহা ইউসুফা, ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। একটু মানে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি সম্পর্ক যাদের, আনআমতা আলাইহিম, প্রকৃত অর্থে যারা, তাদের বাস্তবতাটা একটু দেখে নেওয়া যায়। কোরআনের আয়াত পড়ছি, কোনো গল্পের বই পড়ছি না। কাফেলা যখন মিশর থেকে রওনা করেছে তখন এখানে পিতা ফিলিস্তিনে বসে বলছে যে আমি তো রীতিমতো ঘ্রাণ পাচ্ছি ইউসুফের। লৌলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে পাগলামি না বোঝো, যেন তোমরা আমাকে নিয়ে উপহাস না করো যে আমি এখন আবল তাবল বলতেছি। ক্বালু তাল্লাহ,
তারপরেও বউরা বলল, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো আপনার সেই পুরনো কাহিনী নিয়েই আছেন, পুরনো বিভ্রান্তি নিয়েই আছেন। ফালাম্মা আনজা আল বাশিরু, অতঃপর যখন এলো সেই সুসংবাদদাতা, আল কাহা আলা ওয়াজহিহি, রেখে দিল সেই জামাটা তার মুখের উপরে। ফারতাদ্দা বাসিরান, সাথে সাথে ফিরে এলেন তিনি দৃষ্টিমান, তার দৃষ্টি ফিরে এলো। কালা, বলল, আলাম আকুল্লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আলামু মিনাল্লাহি লা তা'লামুন, আমি জানি আল্লাহ থেকে এমন কিছু যা তোমরা জানো না। অর্থাৎ নবুয়ত প্রমাণ হয়ে গেল। ক্বালু ইয়া আবানা, ভাইরা তো এসেছে, বাবা, ইস্তাগফির লানা যুনুবানা। এইবার তারাও নবুয়তের স্বীকৃতি দিল। ধরা পড়ে গেছে সব, অনুশোচনা জাগলো তাদের, যখন আমরা জাহেল ছিলাম। বাবা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমাদের অপরাধের জন্য, ইন্না কুন্না খাতিন। তো এখন এইটা আবার আমরা প্রত্যেকে বাট করে নেব। আমরা কি আমাদের অপরাধের ব্যাপারটা বুঝতে পারি? ভাইয়ের অপরাধগুলো তো দেখলাম, এরকম এত বড় অপরাধ আমরা করিনি বটে, কিন্তু আর কিছু কি এরকম আছে গোপনে কোনো অপরাধ আমাদের? ক্বালা সাউফা আস্তাগফির লাকুম, অচিরেই এক্ষুনি আমি প্রার্থনা করব তোমাদের জন্য, ক্ষমা চাইব। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিঃসন্দেহে তিনি পরম করুণাময়, তিনি ক্ষমাপরায়ণ। ফালাম্মা দাখালু আলা ইউসুফা, অতঃপর যখন প্রবেশ করলো তারা ইউসুফের সামনে, ইউসুফের সামনে, আলা ইউসুফা, হ্যাঁ, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহে আবাওয়াইহে, সে চলে এলো তার কাছে তাদের পিতামাতা, ওয়া কালা, নিয়ে এলো তার সামনে তার পিতামাতাকে। কালা ইদখুলু মিসরান, স্বাগতম মিশরে, ইনশা আল্লাহু আমিনিন, এখন তোমরা থাকবে এখানে নিরাপদে। ওয়া রাফা আবাওয়াইহে আলাল আরশ, এখন তুলে নিল তাদের পিতামাতাকে একটি উঁচু আসনে। এখন সিংহাসন ভাবার কোনো দরকার নেই। ওয়া খাররু লাহু সুজ্জাদান, তাহলে এখন ইউসুফ সহকারে বাদবাকি ভাইয়েরা সকলে কুর্নিশ করল, নত হয়ে তাকে, বাবা মাকে, বাবা মার সাথে তার সাথে সিংহাসনে বসিয়েছে বাবা মাকে। তাহলে এখন বাবা মাও পাশে বসে তাকে কুর্নিশ করলো, এবং 11 ভাই তো কুর্নিশ করলো এই যথারীতি ইউসুফকে। খেয়াল, আবার বলি আমি, ওয়ারাফা আবাওয়াইহে আলাল আরশ, এবং তুলে নিল তার বাবা মাকে আর একটা আসনে। ওয়া খাররু লাহু সুজ্জাদান, লাহু সুজ্জাদান, এবং সকলেই তার উদ্দেশ্যে কুর্নিশ করলো। ওয়া কালা ইয়া আবাতি, এইখানে এসে প্রমাণ হয়ে যাবে। তখন বলল বাবা, হাদা তাবিলু রুইয়া, এইটা হলো বাস্তবতা আমার সেই স্বপ্নের। হ্যাঁ, মিন কাবলু, এর আগে আমি যেটা দেখেছি, কাদ জালাহা রাব্বি হাক্কান, এখানে স্পষ্ট আমার প্রতিপালক সেটাকেই সত্য করে দিলেন। ওয়াকাদ আহসানা বি, এবং তিনি কি করেছেন আমার উপরে, ইদ আখরাজানি মিনাস সিজনে, তখনই তিনি আমার ভালো করেছেন যখন বের করেছেন আমাকে জেলখানা থেকে। ও যা বেকুম মিনাল বদওয়ে, এবং এনে দিয়েছেন তোমাদেরকে সেই গ্রাম থেকে, মিন বাদি আন্নাজাগা আর শৈতানু বাইনি ওয়া বাইনা এখওয়াতি, এরপরে যে দূর করে দিয়েছেন তিনি, নাজাগা আর যেটা ঢেলে দিয়েছিল শয়তান আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে। অর্থাৎ আল্লাহই এসব করেছেন। লিমা ইয়াশা, আচ্ছা, ইন্না রাব্বি লতিফুন লিমা ইয়াশা, নিঃসন্দেহে তিনি অত্যন্ত
কি বলবো, লতিফ মানে এই যে মানে সূক্ষ্ম উপায়ে এখানে লিখেছেন, তাই না? আবার অত্যন্ত মরমী তিনি, অত্যন্ত দয়ালু তিনি। লতিফ মানে আবার দয়ালুও। আবার এটাও বলা যায় যে কি সূক্ষ্মভাবে তিনি গোটা বিষয়টাকে তিনি গুটিয়ে এনেছেন। লিমা ইয়াশাউ, তিনি করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিঃসন্দেহে তিনি সকল বিষয় অবগত, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকে, হে প্রভু তুমি তো দিয়েছ আমাকে মিনাল মুলকে, রাজত্বের একটা অংশ। ও আল্লাম তানি মিন তাবিল এল হাদিস, এবং শিক্ষা দিয়েছ তুমি আমাকে কিছু রহস্যপূর্ণ কথার বাস্তবতা। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক সৃষ্টিকর্তা তুমি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, তুমি অভিভাবক আমার এই পৃথিবীতে, ওয়াল আখিরা, এবং পরকালেও। তাওয়াফানি মুসলিমান, এখান থেকে যখন ফিরিয়ে নেবে আমাকে, তখন ফিরিয়ে নেবে একজন সমর্পিত ব্যক্তি হিসেবে। ওয়া আলহিকনি বিসসালিহিন, তখন আমাকে গণ্য করবে তাদের মধ্যে যারা তাদের কর্মে কীর্তিমান। যালিকা মিন আনবাইল গায়ব, এবার আসলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা সেই সমস্ত হারিয়ে যাওয়া কথা। আনবাইল গায়ব নুহিহে ইলাইকা, আমরা ওহী করছি সেটাই তোমার কাছে। ওয়ামা কুনতা লাদাইহিম, ছিলে না তুমি তাদের সাথে। ইদ আজমাউ আমরাহুম, যখন তারা তাদের বিষয়টাতে একমত হয়েছিল। ওয়াহুম ইয়ামকুরুন, এবং যখন তারা সেই চক্রান্ত করছিল। ওয়ামা আকসারুন নাস, এবং অধিকাংশ মানুষও ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, যদিও তুমি হে মোহাম্মদ রীতিমতো লালায়িত তাদের বিশ্বাসের ব্যাপারে, কিন্তু তারা বিশ্বাসী হবে না। কে আমরা নেব কথাটাকে? বিশ্বাসের পথে পা বাড়িয়েছি। খেয়াল করো তোমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস দিন, আমরা আমাদের বিশ্বাস নিয়ে মহাসংকটের মধ্যে আছি। তো বিশ্বাসের সেই যাচাই বাছাই, বিশ্বাসের সেই আসলে মানে বিশ্বাসের যে আলো, সেটা কি আমাদের হৃদয় এখন উদ্ভাসিত হয়েছে? সেটা এখন এখানে জানিয়ে দিলেন যে তুমি তো ছিলে না সেইখানে ওরা যখন চক্রান্ত করছিল। আর অধিকাংশ মানুষ কিন্তু যদিও তুমি লালায়িত রীতিমতো, তারা বিশ্বাস আনবে না। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, অথচ তুমি কিন্তু তাদের কাছে এর বিনিময়ে কোনো পয়সা চাওনি, কোনো বিনিময় চাওনি, কোনো সম্মানই চাওনি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, আসলে এ নয় আর কিছুই যা তোমাকে দিচ্ছি হে মুহাম্মদ, একখানা পাঠ্য সমগ্র জগৎবাসীর, একখানা পাঠ্য সমগ্র জগৎবাসীর। ওয়া কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াত, কত অসংখ্য প্রমাণ চিহ্ন নিদর্শন রয়েছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। ওয়াল আরদ ইয়ামুররুনা আলাইহা, এই মক্কার লোকেরা পার হয়ে যায় তার উপর দিয়েই, চলাচল করে তার উপর দিয়েই। ওয়াহুম আনহা মুরিদুন, এবং তারা কখনোই তার দিকে ফিরেও তাকায় না। কত অসংখ্য আল্লাহর নির্দেশ। এই পাহাড় দেখলেই তো আক্কেল গুরুম হয়ে যেত, কে এটা বানিয়েছে? এই পাহাড় পর্বত, এই মরুভূমি, ওই আকাশ দেখলে তো দেখার অভাব নেই। আল্লাহকে খোঁজার কত কিছু আছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, দেখো এটা আরেকটা বাস্তবতা। দেখো তারা বিশ্বাস করে না অধিকাংশই তাদের আল্লাহর প্রতি, বরং করে সে অবস্থায় যখন তারা মুশরিক, অংশীদার করে আল্লাহর সাথে কাউকে না কাউকে। আফা আমিনু, এখন তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আন্তা আতিয়াহুম গাশিয়াতুন মিনাল আযাবিল্লাহ, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে একটা আচ্ছন্নতা তাদের উপরে আল্লাহর শাস্তির। আওতা আতিয়াহুম সাআতু, অথবা এসে যাবে সেই মহাসময়, হ্যাঁ, বাগতাতান, হঠাৎ করে। ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা ধারণাও করতে পারবে না। কুল হাদিহি সাবিলি, আমি আবৃত্তি করছি ভাই বোনের কাছে, আদেশ পেয়েছি আল্লাহর কাছ থেকে।
এই আমার পথ, হাযিহি সাবিলি, এই আমার পথ। রাজার পেয়ারা যদি রসুল হতে পারে, তাহলে আমি কেন রসুলের রসুল হতে পারবো না? রিসালাত যেখানে আল্লাহর কাছে, এটাই তো রসুল বলেছেন মানুষকে। রসুলের কাছে তো কোনো কিতাব ছিল না, আমাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে। রসুলকে কিতাব দেওয়াই হয় জাতির জন্য, যেটা আমরা সূরা বনী ইসরাইলের 2 নম্বর আয়াতে বারবার দেখিয়েছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লে বনী ইসরাইল। তো আমরা, এটা তো হুদান লিল মুত্তাকিন। তো আমি যদি আল্লাহকে ভয় পাই, তাহলে আমার জন্য পরিচালনা। তো আমাকে আদেশ করছেন, বলো হাদিহি সাবিলি। এটা যেন আল্লাহ শুনতে চান আমার মুখে, আল্লাহ শুনতে চান তোমাদের মুখে। বলো এই আমার পথ, আদউ ইলাল্লাহ, ডাকি আমি আল্লাহর দিকে। এই আয়াত মুহাম্মদ রাসূলুল্লাহর ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই, আমাদের জন্য শিক্ষা। বলো হাদিহি সাবিলি, এই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি ডাকি মানুষকে আল্লাহর দিকে, আলা বাসিরাতিন, একেবারে সুস্পষ্ট একেবারে প্রমাণ চিহ্নের উপরে, নিদর্শনের উপরে, রোড ম্যাপের উপরে। আনা ওয়া মান ইত্তাবানি, ঠিক এই কামরার মধ্যে বা আমাদের ফোরামে যেটা হয়, আমি এই কিতাব থেকেই পড়ে শোনাই তোমাদেরকে, এবং তোমাদের সামনেও কিতাব খোলাই থাকে। তাহলে আমি যা বলি সঙ্গে সঙ্গে সেটা তোমরা মূল্যায়ন করার একদম প্রমাণ পাওয়ার তোমাদের চোখের সামনে করতে পারো। তাহলে আনা ওয়ামান ইত্তাবানি, আর যারা আমার সাথে আছে বা আমার সঙ্গে সঙ্গে, ওয়া সুবহানাল্লাহ, এবং মহিমা আল্লাহর, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আর এটা কি আল্লাহ, এটা আল্লাহর মহিমা যে আমি তার সাথে অংশীদার করার কেউ নই। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। দেখো কিভাবে আল্লাহ সাধারণ করে দিচ্ছেন। দেখো এ মুহাম্মদ, আমি পাঠাইনি তোমার আগে এমন কোনো মানুষ, এমন কাউকেই যে ছিল না একজন ব্যক্তি। নুহি ইলাইহিম, ওহি করতাম তাদের কাছে। মানে ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু সেইটাকে এত জটিল পর্যায়ে নিয়ে গেল কেন? যেহেতু ধর্ম বানাতে হবে, ব্যবসা করতে হবে, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখতে হবে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, পাঠাইনি আমরা তোমার আগে, তাই না, আর কাউকেই পাঠিয়েছি একজন ব্যক্তি। নুহি ইলাইহিম, ওহি করতাম তাদের কাছে, ওহি করতাম তাদের কাছে। সাধারণায়ন করতে করতে কোথায় নিয়ে গেছেন আল্লাহ? পুরুষ মানুষদেরকেই আমরা মনোনীত করতাম এবং ওহি করতাম তাদের কাছে, মিন আহলিল কুরা, সেই জনপদের থেকে একজনকে নিয়ে। তাহলে আমরা কেন আশা করতে পারবো না যে আমাদের এই জনপদে, যেখানে আল্লাহর কিতাবের কোনো চর্চা নেই, সেখানে আমাদের কাউকে আল্লাহ মনোনীত করবেন, আমাদের মধ্যে থেকে কাউকে মনোনীত করবেন? এবং আমরা সেই মনোনয়নের দৌড়ে কেন আমরা প্রতিযোগিতা করব না? যেখানে আল্লাহ বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো ক্ষমার দিকে, যেটা তোমার প্রতিপালক থেকে। তা আমরা তো এই ক্ষমার জন্যই দৌড়াচ্ছি। আফালাম ইয়াসিরু ফিল আরদে, এই যে তুমি যে সমাজের মধ্যে থাকো, এই লোকেরা কি যাতায়াত করেনি এই দেশে, দেশ বিদেশে? ফায়ানজুরু, তাহলে তারা দেখেছে, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের আগের লোকদের, দেখেছে তারা। ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, দেখো এটা নিশ্চিত পরকালের যে বসতি, সেটাই সম্পদ লিল্লাযিনা ইত্তাকাউ, তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। আফালা তাকিলুন, বিষয়টা তোমরা কি কিছুতেই বুঝতে পারো না? হাত্তা ইদা ইস্তাইআসা আর রসুলু, তাহলে সেই সমস্ত বার্তাবাহক যাদেরকে আমরা ওহী করতাম, তারা যখন সম্পূর্ণ হতাশ হয়ে যেত, ওয়াজান্নু আন্নাহুম কাদ কুযিবু, এবং তারা মনে করত যে এখন আমাকে জাতীয়ভাবে আমাকে প্রত্যাখ্যান করা হবে, জাতি আমাকে একদম সম্পূর্ণ বের করে দেবে তাদের দেশ থেকে। ওয়াজান্নু
কাদ কুদিবু, ঠিক আলী ইমরানের 52, যেটা মানে ঈসা আলাইহিস সালামের বেলায় ঘটেছিল। ফালাম্মা হাসা ঈসা, তাই না, যখন ঈসা অনুমান করতে পারলো যে তার জাতি তাকে প্রত্যাখ্যান করবে, তো সেই রসুলদের বেলায় একই ঘটনা। তাহলে হাত্তা ইদা ইস্তাই আসুর রসুলু ওয়াজান্নু, যখন মনে করতো তারা, একদম হতাশ হয়ে যেত, মনে করতো তারা আন্নাহুম কাদ কুদিবু যা আহুম নাসরুনা, তখন আসতো তাদের কাছে আমাদের সাহায্য। কাকে শেখাচ্ছেন আল্লাহ? এটা কি সেই পুরনো কাহিনী বললেন আল্লাহ আমাদের কাছে, নাকি আমাদেরকে কোনো শিক্ষা দিলেন? বলো, কাকে শেখালেন আল্লাহ? এবং যেটা সূরা বাকারার 214-তে বলেছেন, তাই না, আমি হাসিব তো আনতাদখুলুল জান্নাহ, ঢুকে যাবে একেবারে জান্নাতে। এখনও আসেনি তোমাদের উপরে সেই জিনিস যা আগের জাতের উপরে এসেছিল। মাসসাতহুমুদ দাররা ওয়াল বাসা ওয়াদ দাররা, তাই না, ওয়াজুলজিলু, কাঁপিয়ে দেওয়া হয়েছে, তাই না, কাঁপিয়ে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহ, হ্যাঁ, মানে নবীকে এবং তারা তার সঙ্গে ছিল। মাতা নাসরুল্লাহ, এই অবস্থায় চলে গিয়েছে। কবে আসবে? হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ না, মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আল্লাহর? আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য কাছেই। তো সেইটা যে হাত্তা ইদা ইস্তাই আসা আর রুসুলু ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশাউ, তখন উদ্ধার করতাম আমরা যাকে চাইতাম, যাদেরকে চাইতাম। ওয়ালা ইউরাদ্দু বাআসুনা, আর ফেরানো যেত না আমাদের আঘাত, আনিল কওমিল মুজরিমিন, অপরাধী জাতির উপর থেকে, অপরাধী লোকদের উপর থেকে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন, নিঃসন্দেহে আছে বহু, মানে কাসাসিহিম, তাদের কাহিনীতে অসংখ্য নিদর্শন, লিউলিল আলবাব। তাহলে এবার তো আরও প্রকাশ্য হয়ে গেল, যারা তাদের বিবেচনায় বিচক্ষণ মানুষের মধ্যে, সাধারণের মধ্যে, তাদের জন্য শিক্ষা রয়েছে তাদের কিস্সার মধ্যে। মাকানা হাদিসান, এবার কোরআনের কথা বললেন। সম্ভব নয় কোনো কথা ইউফতারা, রচনা করা যাবে। খেয়াল করবা কিন্তু, মাকানা হাদিসান, কোনো একটি কথাও, আন ইউফতারা, এই কথা কোরআনে থাকার পরেও মানুষ কেমন করে হাদিস লেখে? জিজ্ঞাসা আমাদের কাছে, আমাদেরই। এবং সেগুলো আল্লাহর রসুল বলেছেন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মাকানা হাদিসান ইউফতারা, এর কোনো একটি কথাও সম্ভব নয় যে রচনা করা যাবে। ওয়ালাকিন তাসদিকা, বরং শুধু তাই নয়, সত্যায়ন করে আল্লাযী বাইনা ইয়াদাইহি, খেয়াল করবা, সত্যায়ন তাকে যা রয়েছে এর সামনে। ওয়া তাফসিলান কুল্লি শাই, এবং তাফসিলা কুল্লি শাইন, এবং বিশদ বর্ণনা প্রতিটি জিনিসের। ওয়া হুদান, এবং পরিচালনা। ওয়া রাহমাতান, এবং করুণা। লে কওমিন ইউমিনুন, আসলো আমাদের বিষয়, তাদের জন্য যারা বিশ্বাস আনবে। রব্বানা আমান্না বিমা আনজালতা, হে আমাদের প্রতিপালক, বিশ্বাস এনেছি আমরা তুমি যা অবতীর্ণ করেছ। ফাকতুবনা মা শাহিদিন, আমাদেরকে লিখে নাও তোমার এই সত্যের সত্যায়নকারীদের মধ্যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।